পাপিষ্ঠ উমাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া বারবের মধ্যে বালুর মধ্যে বেলালের চামড়াগুলো কষে কষে পড়ে যাচ্ছে। এরপর বেলালে কয় আহাদ আহাদ আহাদ, আল্লাহর নাম বেলাল বলে না। ও আব্দুল্লাহর বাবা, বেলালের কেমন ইমানের পাওয়ার। বেলাল কয় আমি আল্লাহরে বলবো না। বেলালের রশি লাগাইয়া আরবের মধ্যে কিন্তু বালু থাকে, ওই বালুর মধ্যে বেলালের টান দেয়। বেলাল কয় আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই রাস্তা দিয়ে আবু বকর রাস্তা দিয়া যায়। আবু বকরে কয় ও উমাইয়া, তুমি আমাদের লাইনে মুসলমানরে তো কষ্ট দাও, তুমি আর কষ্ট দিও না রে উমাইয়া, আমার বেলাল রে ছেড়ে দাও, তোমাদের লাইনের একজন গোলাম রে আমি দেই, এরপর আমার বেলাল রে ছেড়ে দাও। পাপিষ্ঠ উমাইয়া কয় না না, আমি কোনদিন বেলাল রে ছাড়বো না। বেলাল রে ছাড়ে না। বেলাল কষ্ট করতে 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 এমন কষ্ট করল, ওই বেলালের শেষ পর্যন্ত জিহ্বাটা কেটে ফেলল। বেলালের বড় আমার আল্লাহকে ভুলে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহরে বলবা না আল্লাহর কাছে আজকে তওবা করো। আল্লাহ, জীবনে আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আজকের ময়দান থেকে তওবা করে গেলাম, আর জীবনে অন্যায় করব না, মা বাবার খেদমত কোনোদিন ভুলবো না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি তরিকায় বুঝদান করে। সকলে বলি আমিন। বয়ান শেষ করে দিছে রে বাবা। এই যে দেখেন আমাদের মধ্যে এই মুহূর্তে কিছুক্ষণ পরে চলে আসতেছেন আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মুর্শিদ কিবলা, সারা বাংলাদেশের আমাদের রাহবার। এই যে দেখছেন আপনি আর আমি দেখলাম, এই যে আমার সামন দিয়া এদিকেই মাত্র হুজুর রুমে ঢুকে গেলেন। চিন্তা করেন আল্লাহ তাআলার কত সম্মান, আওলাদ রাসূল নবীর বংশের লোক হওয়ার পরেও এই আওলাদ রাসূলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। আজকে আমরা সামান্য কিছু হলে অহংকারে ভরা মানুষ, আজকে মানুষের তাকাব্বুরি ভরা মানুষ। অহংকার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে আনে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন অহংকার হলো আল্লাহ তাআলার একটা চাদর। বান্দা যদি কোনো বান্দা অহংকার বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অহংকার করে, আল্লাহ বলেন ওই বান্দা কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারে না। যার মধ্যে অহংকার থাকবে সেই বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবি না। সরিষা পরিমাণ অহংকার থাকার কারণে বান্দা কোনোদিন জান্নাতের মধ্যে যেতে পারবি না। এই জন্য অহংকার তাকাব্বুরি মুসলমানের কাজ হতে পারে না। ও নবীর উম্মত, ও যুবক, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় রে বাবা, অনুরোধ করে বলে যাই, যেহেতু দুনিয়াটা তুমি আমি চিরস্থায়ী থাকবো না রে বাবা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মা বাবার খেদমতটারে তুমি পরিচর্যা করে নাও। আমাদের সমাজে মা বাবার কিন্তু খেদমত নাই, নাই বলতে নাই। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। মাইকটা খুব বসাও। মা বাবার খেদমত সন্তানের মধ্যে নাই। মা বাবা কানা খাওয়ার খবরটা সন্তান নেয় না। সন্তান কুরমা ফুলাও দিয়া ভাত খায়। সন্তান বড় বড় রেস্টুরেন্টে গিয়া কত আইটেমের খানা, কিন্তু ঘরের মধ্যে আপন মা আপন বাবারে খানাটা পর্যন্ত খাওয়ায় না। আমরা মাঝে মাঝে খবর পাই অনেক বৃদ্ধ লোকেরা বলে হুজুর দোয়া করবেন, রিস্কা চালাইয়া খেতে হয়। জিগাইলাম বাবা আপনার কি ছেলে মেয়ে নাই? কয় হুজুর কপাল বড় খারাপ, ছেলে সন্তান জন্ম দিছিলাম কিন্তু মানুষের মতো মানুষ করতে পারি না, এই জন্য ছেলে মেয়ে আমারে ঘরে রাইখা কানাও খাওয়ায় না। এই জন্য বলি রে আমার বাবা, প্রায় সময় বলি 10টা সন্তান জন্ম দিয়া লাভ নাই।
সন্তান জন্ম দিয়েছেন তো 5টা। বাপ সন্তান 5টা জন্ম দিয়া লাভ নাই, 10টা জন্ম দিয়া লাভ নাই। আব্দুল্লাহুরের মুসলমান ভালো করে শুনে নাও, একটা সন্তান যদি আদর্শর মতো আদর্শ হয়, একটা সন্তান যদি মা বাবার খেদমত, একটা সন্তান যদি আল্লাহওয়ালাদের নেক নজর নিয়ে চলে, একটা সন্তান যদি মা বাবার সুনাম, মা বাবার দুর্নাম না, ছেলে জন্ম দিলেন ঠিক সন্তানের কারণে চেহারাটা দেখাইতে পারেন না, সন্তানের জন্য মা বাবা বাহিরে বাজারে হাটে চলতে পারে না, এই সন্তান জন্ম দিয়ে লাভ নাই। তবে মানুষের মতো বাঘের বাচ্চা যদি একটা সন্তান থাকে, ওই সন্তান মা বাবার জন্য বড় আদর্শবান হয়ে দাঁড়াবে। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, জবান আল্লাহর জন্য, খিদমত মা বাবার জন্য রে বাবা। মা বাবার খেদমত করে আগাইবা, বড়দেরকে সম্মান করবা। এই যে মায়ার নবীর আদর্শ কেমন, আমার নবী আমার রাস্তা দিয়ে একদিন নবী যায়, হঠাৎ করে দেখেন ছোট বাচ্চা, পরনের মধ্যে কোনো কাপড় নাই। নবী নামাজের দিকে না গিয়া ছোট বাচ্চারে হাতে ধরে 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 নবী আবার মসজিদে নববীতে না গিয়া আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। ও আয়েশা, সুন্দর করে বাচ্চাটারে গোসল করায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটারে সুন্দর করে গোসল করাইয়া দিলেন। আমার নবীর একটা রুমাল মুবারক ছিল, এই রুমাল মুবারকটা মায়ার নবী 2টা টুকরা করে ফেললেন। একটা টুকরা নাভির নিচে বাচ্চারে দিলেন, আর একটা টুকরা নাভির উপরে নবী পরাইয়া দিলেন। এবার নবী বলেন, বাবা চল মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর জন্য যাব। নবীর সাথে রওনা হওয়ার পর নবী দরজার সামনে গিয়া বলে, বাবা থাম, উঠ, আমার কাঁধের উপরে উঠ। বাচ্চা ভয় পায়, রাহমাতাল লিল আলামিনের কাঁধের উপরে উঠবো কেমন জানি লাগে, বাচ্চা উঠতে চায় না, ভয় পায়। নবী কয়, বাবা উঠ, আমার কাঁধের উপরের মধ্যে উঠে যাও। বাচ্চা ভয়, আল্লাহর নবী কয়, বাবা উঠ, আমিও তোর মতো বড় এতিম, আমি নবী দুনিয়াতে আসার পরে বাবা বলে ডাকতে পারি না, আমি নবী দুনিয়াতে আসার পরে মা বলে ডাকতে পারি না। বাবা ওঠ, আমার কাঁধের উপরে উঠরে বাবা। নবীর কাঁধের উপরে ছোট বাচ্চারে উঠাইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পর ছোট বাচ্চা নবীর ডান পাশে বসাইলেন, আর সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আমার নবীর ডান পাশে ছোট বাচ্চা বসলো, কতই না ভাগ্যবান। নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা আমি জানি প্রশ্ন করবা, তবে শুনে নাও, তোমরা প্রশ্ন করার আগে প্রশ্নের উত্তর আমি নবী দিয়া দেই। ও সাহাবায়ে কেরামরা ভালো করে শুনে নাও, আমার যদি কোনো উম্মত এরকম মা বাবা হারানো ছোট বাচ্চাগুলোরে সুন্দর করে গোসল করাইয়া কানা বানা করাইয়া দে, আর মাথার মধ্যে এইভাবে হাত লাগাইয়া দে, হাতের নিচে যতটা চুল আছে ততটা পরিমাণ আল্লাহ আমল নামায় সাব দেয়। সুবহানাল্লাহ পড়তেন না? সুবহানাল্লাহ বাঙালি ভরে না। মাঝে মাঝে প্রোগ্রামে যাই, দেখি কত বক্তার আওয়াজ করে, শ্রোতারা নিচে বসে বাদাম খায়। বক্তা আওয়াজ করে, শ্রোতারা বুট খায়। বক্তা গলা ফাটায় হেদায়েতের বয়ান, আর শ্রোতারা বুঝি আসে বাদাম আর বুট খাওয়ার জন্য। চিন্তা করো রে বাবা, হেদায়েতের বয়ান কি দিব রে বাবা? যতই বয়ান দেই, যতই চিল্লাই না কেন, আল্লাহ যদি হেদায়েত না দেয়, আমি ফয়সাল আহমেদ আশিকি যতই চিল্লাই না কেন রে বাবা, আল্লাহ হলেন হেদায়েতের মালিক। উমরের মতো বান্দা দৌড়ায় নবীর কল্যাণ আনার জন্য, উমর দৌড়
দৌড়ায়। নবীর চেহারা দেখা উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আবু জাহেল 12টা বছর নবীরে দেখলো, নবীর সাথে চললো। কপালের মধ্যে আবু জাহেলের হেদায়েত নসিব হয় না। এই যে আমার বাবা রমজান শাহ, আপনাদের এলাকার সন্তান, ঠিক নেই? এই যে বাবা রমজান শাহ এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলেন, হাজার হাজার টাকা ব্যয় করে। আচ্ছা বলেন এর বিনিময় কি? আল্লাহ কয় শোন, 1 টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিয়ামতের ময়দানে এই টাকা দাঁড়াইয়া বলবে বান্দারে জান্নাতে নিতে চাও। এই জন্য আল্লাহর রাস্তায় দান করো রে বাঙালি মুসলমান, আল্লাহর রাস্তায় দান করো। ও পর্দার আড়ালের আম্মা জান, অনেকে মাইকের আওয়াজ পাচ্ছেন না মা, আপনাদের মতন মা ফাতেমা, আপনাদের মতন মা খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন? এখানে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন জানেননি? যেই খাদিজা হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করার জন্য যাইতেন, কিন্তু এই খাদিজা আমার নবীর জন্য নাস্তা বানাইয়া বানাইয়া হেরা গুহার মধ্যে নিয়ে যাইতেন। আমার নবীর মা নাই, বাবা নাই, আরবের মধ্যে বড় এতিম, নবী অসহায়, নবীর কেউ নাই। হেরা গুহা থেকে নবী মাঝে মাঝে আসতেন, আসার পরে নবীর দরজার মধ্যে একটা ধাক্কা দিতেন, অটোমেটিক দরজা খুলে যাইত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মায়ার নবী খাদিজা আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না খাদিজা? চৌকের পানি পালাইয়া বলে, নবী আমার, আমি খাদিজা যদি ঘুমাইয়া যাই, আমি জানি আপনি বড় কষ্ট পাবেন রে নবী। যদি আপনার মা দুনিয়াতে বেঁচে থাকতেন, যদি আপনার বাবা দুনিয়াতে বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রাইখা কোনোদিন আপনার মা ঘুমাইতেন না, আপনার বাবা আপনাকে বাহিরে রাইখা ঘুমাইতেন না। এই জন্য আমি খাদিজা বড় কষ্ট পাই, এই জন্য আমি খাদিজা যতই ঘুমাই না কেন, আমি খাদিজার অন্তর ঘুমায় না। এই ছিল খাদিজার ভালোবাসা এবং প্রেম। 40 বছরের মহিলা, নবীর বয়স মাত্র 25। আরবের লোকেরা কয় যুবক ছেলে হইয়া বুঝি বৃদ্ধা মহিলারে বিয়া করছে। আরবের লোকেরা কয় কি মুহাম্মদ 25 বছরের যুবক আর 40 বছরের বৃদ্ধা মহিলারে বুঝি বিয়া করলো। আল্লাহ কয় আবার কুদরত দেখ, আমার কেরেশমা কি বুঝো না? এই খাদিজার জীবন যৌবন টাকা পয়সা সব আমার নবীরে বিলাইয়া দিছে। ওই খাদিজা কেমন খাদিজা? জীবনে যৌবন টাকা পয়সা সব আমার নবীকে দেয়। খাদিজা এমন আমার নবীর পাগল, যেই সময়ের মধ্যে আরবের মধ্যে খাদিজার মতো ধনী লোক কেউ ছিল না। ইসলামের সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন আম্মাজান খাদিজা। এই জন্য বাবারা আমার, আব্দুল্লাহপুরের অনেক আম্মা জানারা আপনারা মাইকের আওয়াজ পাচ্ছেন রে মা, ছেলেটারে জান্নাতের বাগানে ঢুকাও। মা তুমি যদি ভালো হও সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফলটাও ভালো আশা করা যায়। আম্মা জান আপনাদের গর্ভ থেকে আসছেন খাজা মাইনুদ্দিন, আপনাদের গর্ভ থেকে আসছেন সিলেটের শাহজালাল, আপনাদের গর্ভ থেকে আসছেন সিলেটের শাহপুরান, আপনাদের গর্ভ থেকে আসছেন নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহি আলাইহি, ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ, যত আম্বিয়া কেরাম
উলামায়ে কেরাম, তবে রে মা আপনাদের মায়ের গর্ভ থেকে তারা আসছেন রে মা, মা আপনারা যদি ভালো হন সন্তান ভালো হবে। অনুরোধ করে বলে যাই, ও মুসলমান, দুনিয়ায় আপনি আমি চিরস্থায়ী থাকবো না, এই জন্য আদর্শ মানব মদিনার নবীর, ভয় করব একমাত্র আমি আল্লাহকে। আল্লাহকে ভয় করার নাম হলো বান্দা তাকওয়া। আল্লাহরে ভয় যারা করবেন, আল্লাহ বলে তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। এরে নবীর উম্মত, ও কলিজার টুকরা মুসলমান, ও যুবক ভাই, সময় সংক্ষেপ রে বাবা, ভালো করে শুনে নাও, বয়ান শেষ করে দিতেছি রে বাবা। আল্লাহ কয় আমার ভয়টা যখন বান্দার অন্তরে ঢুকবে, উমরের ভয় ঢুকার কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ভয়টা যদি বান্দার অন্তরে ঢুকে, বান্দাকে হেদায়েতের বয়ান দেওয়া লাগে না, এমনি মুসলমান হয়ে যায়। বাবারে, আমি যদি সারা রাত সারা দিন চিল্লাই, কোনো কাজে আসবে না। এই এলাকার মধ্যে আওলাদে রাসূলের কদম পড়েছে রে বাবা। যেই আওলাদে রাসূলরা যেই জায়গার মধ্যে চলে যায়, মদিনার নবী ডাক দিয়া কয়, উম্মত শোন, যদি কোনো আওলাদে রাসূলের আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাও, নামাজ পড়া লাগে না, রোজা পড়া লাগে না রে বাবা। আল্লাহর ওলিদের দিকে বান্দা তাকাইতে দেরি হয়, আল্লাহ কয় সগীরা গুনাহ মাফ করতে দেরি করি না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? হ্যাঁ, সারি দিমু মাই। আল্লাহ কয় বান্দা শোন, আমি আল্লাহর ভয়টার অন্তরের মধ্যে ঢুকাইবা। কেমন ভয় ঢুকাইবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নাম না শুনলেন? উমাইয়ার বাড়ি চাকরি করে বেলাল একদিন আল্লাহর নাম জপে আর কাজ করে এলাকায়। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুই আহাদ 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 কার জিকির করো? কয় আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহর জিকির বন্ধ কর, না হয় তোর জিহ্বা কেটে ফেলবো। বেলাল ডাক দিয়া কয়, যেই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর জিকির তুমি উমাইয়া কোনোদিন বন্ধ করতে পারবা না। কয় আল্লাহর নাম বন্ধ করবি না? কয় না। আল্লাহর নাম বন্ধ কর? কয় না। বেলাল কেমন বেলাল? জোয়ারের পানিতে যখন বাদ দেয় দেখবেন জোয়ারের জোর বেড়ে, পানির জোরটা কি হয়? বেড়ে যায়। বেলালে কয়, আবার এবারে তুই আক্রমণ করছো, এবার আমার পাওয়ার বড় বেড়ে গেল রে উমাইয়া। যতই তুই আমারে কাঁদাও, আমি বেলাল এখন আমার আল্লাহর নাম আরো বেশি জপব। বেলাল আল্লাহর নাম জপে এক পর্যায়ে বেলালে কি করছে জানেননি? পাপিষ্ঠ উমাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া বারবের মধ্যে বালুর মধ্যে বেলালের চামড়াগুলো কষে কষে পড়ে যাচ্ছে। এরপর বেলালে কয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহর নাম বেলাল বলে না। ও আব্দুল্লাহর বাবা, বেলালের কেমন ইমানের পাওয়ার। বেলাল কয় আমি আল্লাহরে বলবো না। বেলালের রশি লাগাইয়া আরবের মধ্যে কিন্তু বালু থাকে, ওই বালুর মধ্যে বেলালের টান দেয়। বেলাল কয় আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই রাস্তা দিয়ে আবু বকর রাস্তা দিয়া যায়। আবু বকরে কয়, ও উমাইয়া তুমি আমাদের লাইনে মুসলমানরে তো কষ্ট দেয়,
দেও, তুমি আর কষ্ট দিও না রে উমাইয়া, আমার বেলাল রে ছেড়ে দাও, তোমাদের লাইনের একজন গোলাম রে আমি দেই, এরপর আমার বেলাল রে ছেড়ে দাও। পাপিষ্ঠ মাইয়া কয় না না, আমি কোনদিন বেলাল রে ছাড়বো না। বেলাল রে ছাড়ে না। বেলাল কষ্ট করতে 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 এমন কষ্ট করল, ওই বেলালের শেষ পর্যন্ত জিহ্বাটা কেটে ফেলল। বেলালের বড় আমার আল্লাহকে ভুলে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহরে বলবা না আল্লাহর কাছে আজকে তওবা করো, আল্লাহ জীবনে আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। ও আল্লাহ, আজকের ময়দান থেকে তওবা করে গেলাম, আর জীবনে অন্যায় করব না, মা বাবার খেদমত কোনোদিন ভুলবো না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি তরিকায় বুঝদান করে, সকলে বলি আমিন।